মূলত সন্তানের দীর্ঘায়ু কামনা এবং সুস্থ ও সুসন্তান প্রাপ্তির কামনায় করা হয় এই নীল ষষ্ঠী পুজো। সন্তান বাবা মায়ের কাছে এমনই একটি শব্দ যার ব্যাখ্যা হয়তো করা সম্ভব নয়। একটি সুস্থ সুসন্তান পাওয়ার আশায় বাবা মা সব কিছু করতে পারেন, আর সন্তান পাওয়ার পরে মা বাবা সেই সন্তানের জন্য সারা জীবন কত কিছুই না ত্যাগ করেন। সন্তানের দীর্ঘায়ু কামনায়, ভালো থাকার জন্য, সন্তানের মঙ্গলের জন্য পুজো পাঠ ব্রত থেকে শুরু করে সব কিছুই বাবা মা করেন। সন্তানের মঙ্গলের জন্য মাতা পিতা বিনা স্বার্থে সব কিছু করতে রাজি, আর সেই সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এবং সুস্থ সন্তান পেতে অন্তত একবার হলেও শুনুন নীল ষষ্ঠী পুজোর দিন নীল ষষ্ঠী পুজোর ব্রত কথা। নীল মানে শিব শম্ভু, আর মা ষষ্ঠীর কৃপায় অবশ্যই সুস্থ সন্তান লাভ করা সম্ভব এবং সন্তানের অকাল মৃত্যুও রোধ করা সম্ভব। নীল ষষ্ঠীর কৃপায় সর্বদা সন্তানের সর্বত্র মঙ্গল অবশ্যই হবে। চলুন তবে শুরু করা যাক নীল ষষ্ঠী পুজোর ব্রত কথা। নমস্কার, সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন। নীল ষষ্ঠীর পুজো সম্পূর্ণ করে নীল ষষ্ঠীর ব্রত কথা শোনা সর্বত্র মঙ্গলদায়ক। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম, আর নীলচণ্ডী বা নীলাবতী হলেন পরমেশ্বরী মা ভগবতী পার্বতী। ধর্মগ্রন্থ অনুসারে পরমেশ্বরী ভগবতী নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। রাজা নীলধ্বজ তাকে কন্যারূপে বরণ করেন এবং ভগবান নীলকণ্ঠ শিবের সাথে বিবাহ হয় নীলচণ্ডীর। সেই থেকেই নীল পুজোর প্রচলন শুরু হয়। নীল ষষ্ঠী পুজো করার পূর্বে সর্বদা মা নীলচণ্ডীর প্রণাম করা আবশ্যক, আর সন্তান লাভের জন্য এবং সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য যুগ যুগ ধরে হয়ে আসছে এই নীল ষষ্ঠী পুজো। স্বয়ং মা ষষ্ঠী আদেশ দিয়েছিলেন এই নীল ষষ্ঠী ব্রত পালনের। নীল ষষ্ঠী পুজোর ব্রত কথা। পুরাকালে এক বামন আর বামনী ছিলেন। তারা ছিলেন অত্যন্ত ধার্মিক। পুজো পাঠ ব্রত নিষ্ঠার সাথে পালন করতেন তারা, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যেত। এ নিয়ে তাদের দুঃখের অন্ত ছিল না। একদিন তারা দুজনে মনের দুঃখে গৃহ ছেড়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে কাশীতে গেলেন এবং সেখানে গিয়ে গঙ্গা স্নান সেরে দুজনেই দুঃখে কষ্টে গঙ্গার তীরে বসে কাঁদছিলেন। তাদের কষ্ট দেখে মা ষষ্ঠীর কৃপা হয়। তখন মা ষষ্ঠী তাদের কাছে বৃদ্ধাবেশে আসেন এবং তারা কেন কাঁদছে তা জানতে চায়। তখন দম্পতি তাদের দুঃখের কথা বর্ণনা করেন বৃদ্ধাবেশী মা ষষ্ঠীর কাছে। তাদের কথা শুনে তখন মা ষষ্ঠী বললেন, তোরা তো এত ব্রত করেছিস, নীল ষষ্ঠী ব্রত করেছিস কখনো? বামুন আর বামনী বললেন, এই ব্রতের কথা আমরা জানি না মা। কি এই ব্রত, কি করে করব, আর এর মাহাত্ম্যই বা কী? তখন মা ষষ্ঠী বললেন, চৈত্র মাস ভর নীলকণ্ঠ শিবের পুজো এবং শিবের চরণে মনোবাসনা রেখে শিব নামের আরাধনা করার পর চৈত্র সংক্রান্তির আগের দিন সারা দিন উপবাস থেকে শিব পুজো করতে হবে। সন্ধ্যায় নীলকণ্ঠ শিব আর নীলাবতী মানে মা নীলচণ্ডীর পুজো করে ভগবান শিবের সামনে প্রদীপ জেলে মা ষষ্ঠীর পুজো করে প্রণাম করতে হবে। এরপর ব্রত সম্পূর্ণ হবে। যারা এই নীল ষষ্ঠী ব্রত করবে তাদের ছেলে মেয়ের কখনো অকাল মৃত্যু হবে না, নিঃসন্তানদের সন্তান প্রাপ্তি হবে।
এই কথা বলার পরই মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান। তারপর বামন আর বামনী ঘরে ফিরে নিষ্ঠার সাথে নীল ষষ্ঠী ব্রত শুরু করেন। এরপর তাদের সন্তান প্রাপ্তি হয় এবং তারা সবাই দীর্ঘায়ু লাভ করে। সেই থেকেই যুগ যুগ ধরে আজও সন্তানদের মঙ্গল কামনায় এবং সন্তান প্রাপ্তির জন্য নীল ষষ্ঠী ব্রত করে আসছেন মায়েরা। তবে সন্তানের মঙ্গল কামনায় আর সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত পিতা মাতা উভয়ের করাই উত্তম। ব্রত মাহাত্ম্যে এমনটাই উল্লেখ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। হিন্দু ধর্মের মাহাত্ম্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। এরকম আরও ধর্মীয় ভিডিও, পৌরাণিক কথা এবং বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।